হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কি করে সঠিক পদ্ধতিতে পাইপিং লাগাতে হয়। পাইপিং লাগানোর একদম সঠিক পদ্ধতি কিন্তু আমি আপনাদের দেখাবো, তো প্লিজ ভিডিওটা পুরোটা দেখবেন। যে কোনো স্টেশনারি দোকানে কিন্তু এই পাইপিং পেয়ে যাবেন। তো আমি পাইপিং নিয়ে নিয়েছি, আর শক্ত দিকটা একটা আছে যেখানে সুতোর ভাগটা রয়েছে। তো সেই সুতোর ভাগটা আপনি আপনার বাঁদিকে রেখে দেবেন, আর কাপড়ের উপর রেখে দেবেন। ঠিক যেখানে পাইপিংটা লাগানো হবে একদম কিনার থেকে পাইপিংটা বসিয়ে দিতে হবে। আর লক্ষ্য রাখতে হবে ওই শক্ত যে সুতোটা আছে তার উপর থেকে যেন সেলাইটা না পড়ে, একদম সাইড থেকে যেন পড়ে। তো এর জন্য কিন্তু সিঙ্গেল ফুটো ব্যবহার করা যেতে পারে। আর লক্ষ্য রাখবেন যেন ওই সুতোর যে শক্ত অংশটা আছে তার উপর থেকে সেলাইটা যেন না পড়ে। শক্ত দিকটার পাশে কিন্তু অনেকটা জায়গা রয়েছে সেলাই করার জন্য, তো আপনাকে কিন্তু একদম বুঝে শুনে সেলাই চালিয়ে যেতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন পাইপিংটা কাপড়ের থেকে বাইরে না চলে যায়, একদম ঠিকঠাকভাবে যেন সেলাইটা পড়ে। আমি যেইভাবে সেলাই করছি ঠিক এইভাবে করবেন, একদম ধীরে সুস্থে করবেন, কোনো হুড়োহুড়ি করবেন না। তো দেখুন আমি কিন্তু একদম ঠিকঠাকভাবে করছি, একটার উপরে একটা বসিয়ে ধীরে ধীরে করছি। দেখুন আমার কিন্তু পাইপিংটা খুব সুন্দর করে লাগানো হয়ে গেছে, একদম পারফেক্টভাবে। এরপরে নিচের আমার কাপড়ের পার্টটা রয়েছে সেটাকে আমি অ্যাটাচ করব। তো দেখুন আমি কি করে অ্যাটাচ করছি। কাপড়ের পার্টের মাঝখানের ভাগটা ব্লাউজের মাঝখানের অংশে বসিয়ে ঠিক এইভাবে সেলাই করে নেব। এখানেও কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন ওই পাইপিংয়ের যে শক্ত অংশটা রয়েছে তার উপর থেকে যেন সেলাই না পড়ে যায়, তার পাশ দিয়ে কিন্তু সেলাইটা করে যেতে হবে। দেখুন আমি কাপড়ের একদম কিনার থেকে কিন্তু সেলাইটা করছি। পাইপিংয়ের এই পাশে কিন্তু সেলাই হয়ে গেছে, তো এবার আমি কাপড়টাকে উল্টে নিয়ে কিন্তু ঠিক এই পাশটায় সেলাই করে দেব। ঠিক একই রকমভাবে কিন্তু আমি সেলাই করব, একটার উপর একটা রেখে। আর পাইপিংয়ের ওপরে যেন সেলাই পড়ে, শক্ত ভাগের দিকে যেন এক সেলাই একদম না পড়ে, তাহলে কিন্তু যখন উল্টাবো তখন কিন্তু সেলাইটা অন্যরকম হয়ে যাবে, পাইপিংয়ের সৌন্দর্যটা কিন্তু একদমই আসবে না। তো ফাইনালি দেখুন আমার নিচের দিকে কিন্তু পাইপিংটা লাগানো হয়ে গেছে, আর কতটা সুন্দর করে বসেছে ভালো করে দেখুন। তো এই পাইপিংটাকে আরেকটু সেটিং করার জন্য আরেকটা সেলাই ওপর থেকে করে দিতে হবে। এইবার দেখুন পাইপিংয়ের যে দিকটা আপনি সেলাই করেছেন ঠিক দিকটাকে আপনি মেশিনে বসিয়ে তার উপর থেকে আরেকবার সেলাই করে দেবেন। এই সেলাইটা করলে কিন্তু পাইপিংটা আরও ভালো করে বসে, দেখতে আরও ভালো লাগবে। ঠিক এইভাবে আমি পুরোটাই সেলাই করে নিচ্ছি। নিচের দিকে আমার সেলাই হয়ে গেছে, এবার আমি গলার কাছে পাইপিং লাগাবো। তো দেখুন কিভাবে পাইপিংটা লাগাবো। শক্ত সাইডের যে ভাগটা রয়েছে ঠিক কাপড়ের নিচে এইভাবে বসিয়ে তারপরে মেশিনে বসাবো, ঠিক তার উপর থেকে এইভাবে সেলাই করে দেব। এখানেও কিন্তু খুব সাবধানে সেলাইটা করতে হবে, পাইপিংটা যেন কাপড়ের থেকে একদম বাইরের দিকে না চলে যায়। ঠিক মিলিয়ে মিলিয়ে আস্তে আস্তে করে কিন্তু সেলাই চালিয়ে যেতে হবে। আমি যেভাবে করছি ঠিক এইভাবে চালিয়ে যেতে হবে সেলাইটা। এই মাঝখানের জায়গায় কিন্তু অনেকেই পাইপিংটা কেটে দেন, তো ওই ভুলটা একদম করবেন না। সুন্দর করে ঘুরিয়ে তারপরে পাইপিংটা লাগাবেন, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। তো দেখুন আমার ওপর নিচে সব জায়গাতে কিন্তু পাইপিং লাগানো হয়ে গেছে, আর কতটা সুন্দর করে পাইপিংটা বসেছে একবার দেখুন, যথেষ্ট সুন্দর করে বসেছে। তো কেমন লেগেছে আজকের আমার ভিডিও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এরকম নতুন নতুন ট্রিক্স দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। অনেক রকমের ডিজাইনার ব্লাউজও আছে, আপনারা দেখতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।